আর বাংলাদেশে কট্টরপন্থীরা কিভাবে একের পর এক আক্রমণ করে যাচ্ছে একবার ভাবুন। নারী বিদ্বেষ কোন পর্যায়ে না পৌঁছলে ঢাকা বইমেলায় সেখানে দুটো স্টলে স্যানিটারি ন্যাপকিন রাখা ছিল। স্যানিটারি ন্যাপকিন রাখা রয়েছে বইমেলার স্টলে, বন্ধই করে দেওয়া হলো দুটো স্টল। ভাবুন নারী বিদ্বেষ কোন জায়গায় পৌঁছেছে। রবিবার বিকেলে স্টল দুটো বন্ধ করে দেওয়া হয়। বইমেলা কর্তৃপক্ষর এই স্টল বন্ধের নির্দেশে বিতর্ক। বইমেলা কর্তৃপক্ষকে জোর করা হয়েছে, বইমেলা কর্তৃপক্ষ বললে স্টল বন্ধ করে দিতে হবে। এরপর যখন চাপ দেওয়া হয় উল্টো দিক থেকে, তখন সাফাই দিচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। কি সেই সাফাই? না, ওই স্টল দুটির নাকি অনুমতি ছিল না, তাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। স্টল দিচ্ছে একটা বইমেলা, মানে বইমেলা চত্বরের মধ্যে দুটো স্টল দেওয়া হচ্ছে। সেই স্টলগুলো যখন দেওয়া হচ্ছে তখন বইমেলা কর্তৃপক্ষ দেখেনি, এখন সেগুলো বন্ধ করে দিচ্ছে। কেননা স্টল নাকি অনুমতি না নিয়ে দেওয়া হয়েছে। আর এরই মাঝে দেখা যাচ্ছে বাংলাদেশে বিএনপির নিজেদের মধ্যে মারপিট, সংঘর্ষ কোথায় কোথায় হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কথা, যেখানে ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠনের সভা পণ্ড হয়ে যায় নিজেদের মধ্যে আকচিতে। তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বারবার বলছেন শৃঙ্খলা রক্ষার কথা। শৃঙ্খলা রক্ষার বার্তা দিতে গিয়ে তিনি বলছেন যে এবার থেকে পাসপোর্ট তৈরিতে আর পুলিশি যাচাই বা পুলিশ ভেরিফিকেশন হবে না। তাতে কি হবে না, মানুষের মধ্যে, বাংলাদেশের নাগরিক যারা, তাদের হয়রানি অনেক কমবে। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে, এগুলোর কোনো কারণ নেই। বিনা কারণে মানুষ হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানি মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ। বিএসএফ এবং বিজিবির বৈঠক আছে দিল্লিতে। এমন একটা পরিস্থিতিতে বৈঠক যেখানে সীমান্তে একটা টেনশন কাজ করছে। কাঁটাতারের বেড়া দিতে চাইছে অরক্ষিত জায়গায় বিএসএফ, কিন্তু বিজিবি দিতে চাইছে না। আজকের বৈঠকে নিঃসন্দেহে এ প্রসঙ্গ তো উঠবেই। আর কি কি নিয়ে কথা হতে পারে বৈঠকে জানবো। মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একেবারেই দেখো অতনু, এটা ৫৫তম ডিজি লেভেল কনফারেন্স, যেটা আজ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে এবং যেখানে ভারতের তরফ থেকে বিএসএফ এর ডিজি দিলজিৎ চৌধুরী এবং বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশ বিজিবি ডিজি মোহাম্মদ আশরাফুল সিদ্দিকী, তারা লিড করবেন তাদের নিজস্ব টিমকে। এবং সেখানে অবশ্যই সীমান্তবর্তী একাধিক বিষয় উল্লেখ করা হবে। কাঁটাতারের প্রসঙ্গ তুমি যেমন বললে, তার পাশাপাশি বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের আক্রান্ত হওয়ার বিষয়টি বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে, তার পাশাপাশি দুদেশের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়ায় যে চুক্তিগুলি চলছিল, যেগুলো নিয়ে ইতিমধ্যে একাধিক মন্তব্য করতে শোনা গেছে তাদের ভারতের যারা বাংলাদেশের কাউন্টার পার্ট যারা রয়েছেন, বাংলাদেশের ফরেন উপদেষ্টা থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে, সেই বিষয়গুলো উঠে আসতে পারে। এবং একই সঙ্গে দুদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক যাতে মেনটেন করা যায়, তার জন্য ভারতের তরফ থেকে যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো তোলা হতে পারে বলে আমরা জানতে পারছি। তবে অন্যদিকে বাংলাদেশের তরফ থেকেও কিন্তু একাধিক বিষয় উঠে আসবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, হাসিনা সরকার চলে যাওয়ার পর এবং তদারকি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের কোনো সরকারি ডেলিগেশন ভারতে এসে পৌঁছেছে এবং এই ডিজি লেভেলের টক হতে চলেছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে দুদেশের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুপক্ষেরই বৈঠক। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুপ্রবেশ, সেই বিষয় নিয়েও কিন্তু বিএসএফ বিজিবির মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অতনু, ধন্যবাদ। নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়ি, পদপিষ্ট 18 জনের মৃত্যুর পর এবার সিদ্ধান্ত নেওয়া হলো কি না, প্ল্যাটফর্ম টিকিট দেওয়া হবে না। মৈত্রেয়ী রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রেয়ী, কোথাও
কোথাও কি এটা মনে হচ্ছে যে প্রয়োজনের বেশি টিকিট দিয়ে ফেলার যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য এরকম একটা সিদ্ধান্ত? কারণ প্ল্যাটফর্ম টিকিট যদি বন্ধ করা হয় তাহলেও দেখা যাচ্ছে যে অসংরক্ষিত কামরার জন্য যে বেশি পরিমাণ টিকিট দেওয়া হয়েছিল তাতেও হুড়োহুড়ি হওয়ার যথেষ্ট আশঙ্কা ছিল। একেবারেই দেখো, গতকাল রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল 2000-এরও বেশি অসংরক্ষিত টিকিট বিক্রি করা হয়েছিল, যেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষ। তবে গত পরশু রাতে যখন এই ঘটনা ঘটে, তারপর এই দুর্ঘটনা ঘটার পরে কিন্তু প্রাথমিকভাবে প্ল্যাটফর্ম টিকিট দেওয়া বন্ধ রাখা হয়েছিল। এবার রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহ বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত, তার কারণ মূলত কুম্ভমুখী যে সমস্ত স্পেশাল ট্রেনগুলো ছাড়ছে সেই ট্রেনগুলি এই সময়ের ব্যবধানেই ছাড়ছে, ফলে সেই সময় প্ল্যাটফর্ম টিকিট আর দেওয়া হবে না। অন্ততপক্ষে আগামী 7 দিন পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি অতনু, রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তত 60টি স্টেশন, যে জায়গাগুলি বড় স্টেশন এবং যেখানে প্রচুর ভিড় হচ্ছে, সেই সমস্ত জায়গায় হোল্ডিং এরিয়া তৈরি করা হবে, যেখানে যাত্রীদেরকে কিছুক্ষণের জন্য হোল্ড করা সম্ভব হয়, যাতে এই ধরনের পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে মৈত্রী, এই যারা কুম্ভে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে রয়েছেন বয়স্ক। এই বয়স্ক মানুষটা যখন যাচ্ছেন, ট্রেন সফর করবেন, খুব স্বাভাবিকভাবেই বাড়ির মানুষজন তারা চাইবেন তাদের লাগেজগুলো নিয়ে ট্রেনে পৌঁছে দিতে, যাতে তারা ট্রেনে ঠিকঠাকভাবে উঠতে পারেন, বসতে পারেন। প্ল্যাটফর্ম টিকিট যদি না দেওয়া হয় তাহলে তো এই মানুষগুলো অসহায় হয়ে যাবে। একেবারেই দেখো, শুধু যে এই মানুষগুলো অসহায় হয়ে যাবেন তাই নয়, এর পাশাপাশি যে জায়গায় সমস্যাটা তৈরি হবে, যে অনেকেই হয়তো 4টের আগে তারা এসে যাওয়ার চেষ্টা করবেন, ফলে সেই সময়টাতে যাদের ধরো 5টা বা 6টায় যাদের ট্রেন রয়েছে তাদের পরিবারের পরিজনরা তারা চেষ্টা করবেন 4টের আগে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়ে তারা যাতে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে পড়তে পারেন, ফলে সেখানে একটা ভিড় বাড়ার একটা শঙ্কা রয়েছে। ফলে সেই বিষয়টাও রেলের তরফ থেকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, এবং এক্স্যাক্টলি তুমি যেটা বললে যে যারা বয়স্ক যাত্রীরা রয়েছেন, যাদের পরিবারের পরিজনরা তাদেরকে তুলে দিতে আসতে চান, তারাই বা কি করবেন, সেক্ষেত্রে রেল বেশ, ফের একবার শহরে একাকী বৃদ্ধ বৃদ্ধা টার্গেট, সফট টার্গেট তারা, চুরির জন্য, ডাকাতির জন্য, ছিনতাইয়ের জন্য। এবার ঘটনা দমদম ক্যান্টনমেন্টে। দমদম ক্যান্টনমেন্টের এক বৃদ্ধ দম্পতির বাড়িতে জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে মুখ চেপে ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে গয়না খুলে নেওয়া হয় এবং আলমারি ভেঙে ভিতর থেকে সব নিয়ে নেওয়া হয়। দেখুন একবার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমাদের কাছে আছে, দেখছি। কতটা বেপরোয়া! আসলে এই 3 জন আগে থেকে রেকি করেছে, জেনে গেছে যে এখানে বাধা দেওয়ার কেউ নেই। বৃদ্ধ বৃদ্ধা সফট টার্গেট, এদের দুজনকে কবজা করতে পারলেই সব লুট করা যাবে, আর কেউ নেই বাধা দেওয়ার। আর সেই জন্যই এত বেপরোয়া। অনুপ রয়েছে আমার সঙ্গে ফোনে। অনুপ, কি জানতে পারছি আমরা এই ঘটনায়? দমদম পৌরসভা 7 নম্বর যে ওয়ার্ড নলতা স্কুল রোড বাড়ি, এখানেই কিন্তু মূলত দুঃসাহসিক ডাকাতির ঘটে এমনটাই বলা চলে। যখন বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনেই কিন্তু অসুস্থ, একজনের বয়স 75, একজনের 70। এই দুজনে যখন বাড়িতে ছিলেন গতকাল রাত 2টোর পরে কিন্তু একেবারে 7 জনের সশস্ত্র ডাকাত দল, তারা কিন্তু একেবারে মুখে ঢাকা ছিল, হেলমেট পরে একেবারে বাড়ির মধ্যে প্রবেশ করে, যেটা কিন্তু ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং প্রথমে যে নিচের তলার বাড়ি যেখানে ভাড়া দেওয়া ছিল সেই বাড়ির প্রবেশ করে, সেই বাড়ির গ্রিল ভেঙে কিন্তু একেবারে গ্রিল কেটে দোতলার উপরে প্রবেশ করে এবং সেখানেই বৃদ্ধ এবং বৃদ্ধাই দুজনকে কিন্তু একেবারে ছুরি দেখিয়ে হাত পা চেপে ধরে কিন্তু একেবারে খুন করার প্রাণনাশের হুমকি দিয়েই এইভাবে লুট করা হয়। বৃদ্ধার শরীরের মতো আংটি থেকে শুরু করে নাকের এবং কানের এই সমস্ত যেমন যে তাদের থেকে লুট করা হয়, তার পাশাপাশি আলমারি ভেঙে কিন্তু সমস্ত সোনার গয়নাও লুট করা হয়েছে। কর্মক্ষেত্রে এই বৃদ্ধার ছেলে, তিনি কিন্তু একেবারে মহারাষ্ট্রে থাকেন এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এবং গতকাল রাত 2টোর কিছু পরেই একেবারে এই 7 জনের ডাকাত দল তারা কিন্তু বাড়িতে প্রবেশ করে, এরপরে সমস্ত কিছু লুট করে নিয়ে 1 ঘন্টার বেশি কিন্তু গোটা অপারেশন চলে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই একটি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে, যেহেতু প্রত্যেকেই হেলমেট পরে রয়েছে তাকে চিহ্নিত করা পুলিশের পক্ষ থেকে সম্ভব হয়নি, কিন্তু পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরে এলাকার মানুষজন তারাও কিন্তু আতঙ্কিত, তার কারণ তাদের অভিযোগ এই এলাকায় কিন্তু আগে এরকম ঘটনা ঘটেনি এবং পুলিশের তদন্তে আমি জানতে পারছে যে যেই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু আগে থেকেই গোটা পরিকল্পনা করেছিল। এবং
বোঝাই যাচ্ছে না হলে তারা এত বেপরোয়া ভাবে অপারেশন করতে পারতো না। হেলমেট পরে চলেছে, জানে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, ফুটেজে ধরা পড়ে যেতে পারে, আইডেন্টিফাই হয়ে যেতে পারে, সেই জন্য হেলমেট পরে, এবং জানে যে বাধা দেওয়ার কেউ নেই, সেই জন্যই এত বেপরোয়া। আগে থেকে আট ঘাট বেঁধে সবকিছু জেনে শুনে তারপরেই লুট।